প্রিয় ভাই সব, যে কথা বলছিলাম, হুজুরের কদম মোবারকের মধ্যে ছিল সুতি তৈরি এক জোড়া মোজা, তার নিচে ছিল এক জোড়া খড়ম। হযরতে যায়েদ বহু কষ্ট করে পায়ের সাথে লেগে যাওয়া, রক্ত দিয়ে লেগে যাওয়া সেই খড়ম খুলে নিয়েছিলেন। কিন্তু হুজুর কখনো হুঁশ কখনো বেহুশ, ঘাড়ের উপরে একখানা রুমাল ব্যবহার করতেন। বললেন, যায়েদ রে, রুমালখানা তুমি নাও। হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, রুমাল দিয়ে কি করব? নবীজি বললেন, যায়েদ রে, আমার শরীরের থেকে স্কিন গুলি ফেটে ফেটে যেখান থেকে রক্তগুলি সোয়ায় সোয়ায় পড়তেছে, রক্তগুলি নিচে পড়তে দিও না, আমার এই রুমাল দিয়ে মুছে মুছে উঠায় না, আমার রুমালের মধ্যে উঠায় নাও। হযরতে যায়েদ বলেন, বিশ্বনবীর জাসাদ মোবারক, শরীর মোবারক থেকে এত বেশি রক্ত বের হচ্ছিল, মুহূর্তের মধ্যে রক্তটা মুছতে মুছতে রুমালটা চুপচুপে হয়ে গেল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তো রক্তের মধ্যে ধরে না। হুজুর বললেন, যায়েদ রে, আমিও জানি। হুজুর এবার কি করতেছেন? একবার হুঁশ একবার বেহুশ। যখনই হুঁশ হন তিনি চতুর্দিকে তাকায় দেখেন যেখান থেকে রক্ত ছোঁয়ায় পড়ে, হুজুর এই রক্তটা গড়ায় পড়তে দেন না, নিচে পড়তে দেন না, নিজের হাত দিয়ে দিয়ে এভাবে গায়ের সাথে মুছে দেন। যায়েদ কেটে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই রক্ত মায়ের গায়ের ভিতর থেকে একবার বেরিয়ে যায়, ওই রক্ত গায়ের সাথে মুছলে ওটা তো আর ভিতরে ঢোকে না। হুজুর বললেন, যায়েদ, আমি জানি, আমি চাই না আমার জাসাদ মোবারকের রক্ত তায়েফের জমিনে স্পর্শ করুক, আর কিয়ামত পর্যন্ত এই জমিনের ফসল উৎপাদন বন্ধ হোক, এটা আমি চাই না। যে কারণে আমি রক্তগুলি তোমাকে মুছিয়ে দিতে বলেছি, আমার গায়ের সাথে আমি মুছে দিচ্ছি। আমার ভাইরা, নবীজির কদম মোবারকের ভিতরে সুতি তৈরি যে মোজা দুটি ছিল, ডান পায়ের নিচ থেকে এক ফোঁটা ব্লাড, এক ফোঁটা রক্ত মোজার নিচ থেকে চোয়ায় চোয়ায় হুজুরের বৃদ্ধাঙ্গুলির সামনে নিচে জমা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে পড়ে যাবে। আল্লাহ বললেন, জিবরাইল তুমি কই? জিবরিল বললেন, আল্লাহ, আমি তো এখন মাগরিবে আছি, পৃথিবীর অপর কর্নারে। আল্লাহ বললেন, দ্রুত তায়েফের ময়দানে চলে যাও, আমার নবীর জাসাদ মোবারকের রক্ত তার পায়ের নিচ থেকে মোজার পাশ থেকে চোয়াতে চোয়াতে বুড়ি আঙ্গুলের মাথায় চলে গেছে, এখনই নিচে পড়ে যাবে। আমি আল্লাহ চাই না আমার বিশ্ব নবীর জাসাদ মোবারকের রক্ত নিচে পড়ুক। ঠেকিয়ে দে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ঝাপটা মেরে মাগরিব থেকে চলে এসেছে আপনার কাছে, এসে আমার একখানা ডানা, আপনার পা আর টাইপের ওই পাথরের পাহাড় এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ওই রক্তের ফোঁটাটি আমার গায়ের মধ্যে, আমার পাখনার মধ্যে আমি দিয়ে দিয়েছি, নিচে পড়তে দেই নাই। হুজুর, এদিনও আমি ঘামিয়ে দিয়েছিলাম। প্রিয় ভাই সব, প্রিয় উপস্থিতি, আজ মুসলমানদের ইমান বড় দুর্বল হয়ে গেছে। তারা মনে করে যে ফিলিস্তিন মুসলমানরা মনে হয় শেষ হয়ে গেছে, এরা মনে হয় আর কোনোদিন জাগতে পারবে না। আপনারা শুনেছেন, ইতিমধ্যেই খবর বেরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি মুসলমানদের বিজয়ের সংবাদ, বিজয় মিছিল আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। কি আপনারা কি খুশি হননি? ইনশাআল্লাহ। কে কে খুশি হয়েছেন তাকবীর দিয়ে আল্লাহকে জানাই দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। কেন এটা, কেন অমুসলিমরা তাদের দখলে রাখতে পারবে না, হুজুর সেটাও বলে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দো জাহা স্পষ্টভাবে বলেছেন, এই পৃথিবীতে মুসলমানদের অবস্থা এমন হবে যে উম্মাতান কায়িমাতান জাহিরিনা আলাল কুফার। হুজুর বলেছেন, কিয়ামত পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাসের পাশে আমার উম্মতের একটা শক্তিশালী দল থাকবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন, আসর থেকে মাগরিবের ভিতরে
অনেকগুলি ফেরেশতার কাঁধের উপরে হাত দিয়ে আকাশ থেকে নেমে আসবেন হযরতে ঈসা আলাইহিস সালাম। কাবা শরীফের উপরে তাকে নামিয়ে দেওয়া হবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? মাঝে মাঝে দুই একজন উঠতেছেন কেন? আমাদের মানুষ তো এই কয়জন, আমরা অনেক রাত পর্যন্ত কথা বলবো না, অল্প সময়ের মধ্যে আমরা শেষ করতে চাই, আল্লাহ যদি তৌফিক দান করেন। প্রিয় ভাই সব, যে কথা বলতেছিলাম, উনি নামবেন নিচে, নামার পর যারা তওয়াফকারী হবেন এনাদের সাথে তওয়াফ করবেন। তার প্রশস্ত চেহারা, কপাল দেখে মানুষ বুঝতে পারবেন ইনি হচ্ছেন আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম। উনি ওখান থেকে চলে যাবেন বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাসকে রাজধানী করে তার যাত্রা শুরু হবে। গোটা দুনিয়া 40 বছর পর্যন্ত মুসলমানদের করায়ত্তে থাকবে গোটা দুনিয়া। সুতরাং সেই অবস্থাটা অনেকটা তৈরি হয়ে গেছে। এরপরে গজওয়ায়ে হিন্দ হবে, আপনারা ভারতবর্ষের হিন্দুদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। প্রথম দুইবার দুই ধাক্কায় মুসলমানরা প্রায় পরাজয়ের কাছাকাছি চলে যাবে, কেউ কেউ শহীদ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের মধ্যে একটা গ্রুপ থাকবে, তারা যখন যুদ্ধ করবে কাফিরদের সাথে, হিন্দুস্তানের হিন্দুদের সাথে, তখন অনেকের এই নলা বেরিয়ে যাবে, তার মানে উঁচু হয়ে রক্তের ভিতরে তারা দাঁড়িয়ে কাফিরদের সাথে যুদ্ধ করবে। আজকে দেখতেছেন ভারতবর্ষের বহু জায়গায় মুসলমানরা আজকে নির্যাতনের শিকার হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আজকের বোরকা পরা নারীদের দেখলে তারা কটাক্ষ করে পথে ঘাটে। স্কুল কলেজে হেজাবকে নিষিদ্ধ করেছে আপনার কর্ণাটকে। আপনারা দেখেছেন তামিলনাড়ুতে মুসলমানদের হেজাব নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে একটা হাসপাতাল আপনারা দেখেছেন গত পরশুদিন এক অফিসিয়াল নির্দেশে হেজাব আর পর্দাকে নিষিদ্ধ করা হয়েছে। আমি গভর্নমেন্টকে বলবো, যেই ডাক্তারের সিগনেচারে এই ধরনের একটা ইসলাম বিবর্জিত চিঠি ইস্যু করা হলো, তাকে অবিলম্বে গ্রেফতার করে মুসলমানদের অশান্ত কলিজাকে ঠান্ডা করা হোক। কথা ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে সাথ দিতে চাই না, বহু সাথ দিয়েছি আমরা। প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে যে কথা বলতেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছেন কোরআনের জন্য। আর আজ মুসলমানরা কোরআনের জন্য কোনো কষ্ট করবে না, শুধু শুক্রবার আসলে গরুর গোশত কিনে ভালো করে রান্না করে খাবে। আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআনের রাজ না হওয়া পর্যন্ত হতাশা মানুষের কমবে না। আজকে দেখতেছেন না, এত তাপমাত্রা বাংলাদেশে কখনো ছিল? কথা বলেন না কেন, ছিল কখনো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 44 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলতেছেন, তোমরা কি জমিনের মধ্যে সফর করো না? তাহলে তোমরা তো দেখতে পাইতে যে তোমাদের পূর্বে যারা আমার সাথে গাদ্দারি করেছে, যারা কুফরি করেছে, যারা নাস্তিক ছিল, তাদের করুণ অবস্থা কি হয়ে, তাদের অবস্থা কি করুণ হয়েছিল। ওয়াকানু আশাদ্দা মিনহুম কুওয়া। আল্লাহ পাক বলতেছেন তারা শক্তিতে, চেহারায়, দেহে তোমাদের থেকে আরো বেশি শক্তিশালী ছিল। কথা কি ঠিক না ভুল? প্রিয় ভাই সব, আপনারা জানেন করোনা আমাদের কাছ থেকে চলে গেছে। এই করোনা মানুষকে এতটা বিধ্বস্ত করে দিয়েছিল, পৃথিবীর সমস্ত মানুষকে ঘরে উঠিয়ে দিয়েছিল। এই করোনা মনে হয় আর কোনোদিন আসবে না। আসবে নাকি? কথা কন না কেন? আসবে, অবশ্যই আসতে পারে। এর থেকে বড় কোনো বালা আসতে পারে? পারে না, পারে না। আমরা মনে করতেছি আমরা মনে হয় বেঁচে গেলাম। আপনারা জানেন এই যে 2021 সালে সর্বপ্রথম অস্ট্রেলিয়াতে এক নাগাড়ে 45 দিন দাবানল জ্বললো। দাবানলটা কি? পর্বতের ভিতর থেকে অগ্নি স্ফোরণ ঘটতে লাগলো, ভিতর থেকে গলিত লাভার মতো বেরিয়ে গোটা অস্ট্রেলিয়া ছেয়ে গেল। তারা প্রাকৃতিক ভাবে বৃষ্টি এবং সাধারণ ভাবে বৃষ্টি দিয়ে এটাকে নিবানোর চেষ্টা করলো, কোনোটাই